আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনাদের এখন দেখাচ্ছি রূপাই শসা। এটা হচ্ছে আমার রূপাই শসার বেড। প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে গাছে। রূপাই শসাতে একটা সুবিধাজনক বিষয় হচ্ছে এটাতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই একই গাছেই দেখা যায়। একদম গোড়া থেকে পুরুষ ফুলগুলা দেখা যায়। আমি প্রথমত যখন আমি পুরুষ ফুলগুলা দেখি তখন আমি ভেবেছিলাম যে রূপাই শসাতে হয়তো বা ফলন পাবো না, কারণ গোড়া থেকে প্রায় 7-8টা গিট পর্যন্ত শুধুমাত্র পুরুষ ফুলই দেখেছিলাম। হঠাৎ 2-1টা গাছে শুধু স্ত্রী ফুল দেখা যাচ্ছিল গোড়া থেকে, আর বাকি গাছগুলা একই রকম শুধু পুরুষ ফুল। আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। পরে দেখলাম 5-6টা গিট, 7-8টা গিট এরকম পার হওয়ার পরে তারপরে স্ত্রী ফুলগুলা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফল সেট হয়ে আছে এবং প্রতিটি গিটে গিটে এখন ওপরের দিকে স্ত্রী ফুল দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ এগুলা ফলও সেট হবে আশা করি। গত বছর এই সময় শসার দাম 2200 থেকে 2400 টাকা মন ছিল। এবছর বাজার যদিও একটু খারাপ, তারপরেও বাজার বৃদ্ধি পাচ্ছে আমার এখানে। গত 10-12 দিন আগে আমি দেখেছিলাম আমার এখানে 300 থেকে 400 টাকা মন শসা বিক্রি হচ্ছে। এবছর অবশ্য এই সময় শসার বাজার বা তরকারির বাজারের কারণে হয়তো বা শসার বাজারের উপর প্রভাব পড়ছে। তরকারির বাজার খুবই খারাপ, তবে শসার বাজার এখন বৃদ্ধি পাচ্ছে। গত 2-1 দিন আগে আমার এখানে বাজার গেছে 900 থেকে 1000 টাকা মন। যেহেতু সামনে রমজান আসতেছে, যারা রমজান টার্গেটে শসা চাষ করেছিল তারা হয়তো বা রমজানের শুরুর দিকে ফলন তুলতে পারবে না। আর শসার বাজারটা রমজানের 10 দিন আগে থেকে শুরু হয়ে 15 রমজান পর্যন্ত অনেক ভালো বাজার থাকে। যেহেতু যারা রমজান টার্গেটে শসা চাষ করেছে তাদের ফলন উঠবে না, সেহেতু আমি মনে করি আমাদের এই সময়ে যাদের শসা হারভেস্ট করার মতো হয়ে গেছে বা যাদের ফুল আসছে গাছে, তারা অনেক ভালো বাজার পাবে। আমার এখানে হয়তো বা আরও 3-4 দিন পর থেকে ফুল হারভেস্ট করা সম্ভব হবে। অনেক ফলই হারভেস্ট করার মতো প্রায় হয়ে গেছে। 3-4 দিনের মধ্যে এগুলা ফল ইনশাআল্লাহ হারভেস্ট করা সম্ভব হবে। এছাড়া আরেকটা বিষয়, যারা রূপাই শসা রোপণ করেছেন তারা অনেকেই হয়তো একটা বিষয় দেখেছেন যে রূপাই শসার গাছের গ্রোথ খুবই কম। যদি গাছের গ্রোথ আপনার কম হয়ে থাকে তাহলে আপনি ম্যাক্স সারটা ব্যবহার করতে পারেন। বিঘাতে আপনি 5 কেজি ম্যাক্স সার ব্যবহার করতে পারেন। ম্যাক্স সার ব্যবহার করলে ইনশাআল্লাহ গাছের গ্রোথ ভালো হবে। আমার এখানেও গাছের গ্রোথ কম ছিল, আমি এখানে ম্যাক্স সার ব্যবহার করেছি। ম্যাক্স সার ব্যবহার করার কারণে গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এর আগে যারা রূপাই শসা চাষ করেছেন তাদের কাছে আমি শুনেছি যে রূপাই হচ্ছে শীতকালীন জাতের মধ্যে সেরা একটি জাত। আমার এখানেও আমি সেটা দেখতে পাচ্ছি, রূপাই শীতকালীন জাতের মধ্যে সেরা একটি জাত। আপনারা যারা রূপাই শসা চাষ করেছেন তাদের প্রজেক্টের কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যদি আপনার প্রজেক্টে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমার জ্ঞানের থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।